এই হলো রামধুরা সিন দৃশ্য। সেই এটা হলো তিস্তা রিভার। তোমার যখন সিকিম বা নর্থ সিকিম যাবা এই রিভার। ডেলো পার্কের থেকে ফেরার সময় ভাবলাম, একটু চিন্তা করলাম রামধুরা যাই, এখান থেকে 2 কিলোমিটার। তো দেখে আসি জিনিসটা কি, কিরকম জায়গা না জায়গা। মালবাজারে তো পুরো বৃষ্টি হচ্ছে শুনলাম, এখানে তো বৃষ্টির নামগন্ধ নেই। হয়তো যাওয়ার সময় হইতে পারে বৃষ্টি, কিছু ছিল না। এখানে নিচে যাওয়া দাঁড়া পড়ে, নিচে একটা ভিলেজ আছে রামধুরা ভিলেজ, ওখান থেকে ব্রিটিশের কটেজ আছে 10 মিটার রাস্তা, যাই ঘুরে আসো। তো আমরা যাচ্ছি, দেখা যাক কিরকম ভালো আছে না আছে। আমি তো ইউটিউবে দেখছিলাম মিসিং ইয়ারের ইউটিউব চ্যানেলে, দাদার ভিডিও দেখে তো ভালোই লাগছিল। দেখি যায় এখন কেমন, মানে এই সিন আছে। সেরকম আহামরি তো কিছুই দেখতেছি না। দেখা যাক, আর 5 মিনিটের মতন চালাবো। ওটা তো কালীঝরা ড্যাম মনে হচ্ছে। হ্যাঁ হবেই তো, কারণ কালী হবে তো। এখানে টিকিট নেবে 25 টাকা পার পার্সন। তো ভেতরে গিয়ে দেখি কি দৃশ্য আছে না আছে, বাংলো আছে বললো। তো আমরা এখন ঢুকতেছিল রামধুরা পার্কে। পার্কটা হলো এরকম রাস্তা, ভেতরে কতটা দূর ওটাই দেখতে লাগবে। তো দেখা যাক গিয়ে। তো প্রথমেই আমরা রামধুরা এসে একটা জিনিস দেখলাম, এটা হলো এইটা। হ্যালো ট্রি হাউস। ওয়াও, এখানে উঠা যায়, এখানে উঠা যায়। এইখানে না আমি মীনাক্ষী নামের ফটো দেখছি গো। আর এই হলো সিনটা। এই একটা ট্রি হাউস এখানে, এটাতে উঠে দেখি কিরকম সিন, দেখে উঠে। এই হলো রামধুরা সিন দৃশ্য। সেই এটা হলো তিস্তা রিভার। তোমার যখন সিকিম বা নর্থ সিকিম যাবা এই রিভারটা দেখতে পারবা। এখানে যা বুঝলাম, এখানে ট্রি হাউসগুলা বুকিং করার জন্য তো আগের থেকে বুকিং করতে হবে। এখানে অজস্র বসার জায়গা আছে। আর এইটা হলো মেন ট্রি হাউস, ওই আগে একটা ট্রি হাউস। আর এখানে আছে বাংলো, ব্রিটিশ আমলের বাংলো এটা, ঠিক আছে। তো এখন ঘড়িতে 4টার কাছাকাছি বাজে। এখান থেকে মোটামুটি 80-90 কিলোমিটার রাস্তা। তো আমাদের এখন ব্যাক করাটাই মনে হয় ভালো হবে। ঠিক আছে, ব্লগটা এইটুকু জন্য ছিল রামধুরাতে।